কলকাতার একদম উপকণ্ঠে লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ডায়মন্ড হারবার মডেল ভাইপো, আর জীবনতলা একেবারে ভাইপোর খাস বাহিনী শওকত মোল্লা। বজবজে গুলি বন্দুক বোমার লড়াই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী, আর জীবনতলাতে রাউন্ডের পর রাউন্ড গুলি বন্দুক উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে। এ কি গুলি বন্দুকের একটা সংগ্রহালয় তৈরি হলো নাকি তৃণমূলের নেতাদের নেতৃত্বে? হয় ভাইপো, না হলে ভাইপোর সঙ্গী, না হলে তার সঙ্গী, এবং তারপর তৃণমূলের কে কোথায় কোন গোষ্ঠী। একেবারে পুলিশের সামনে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি বন্দুকের লড়াই চলছে তৃণমূলের নিজের মধ্যে, আর তার মজুত করা হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলায় কিছুই নেই, এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। তোমার জীবনতলা মানে কলকাতার লাগোয়া, কলকাতা পুলিশ এলাকার একদম বর্ডার, ক্যানিং 2। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু বোম বাঁধতে জানিস। এই বোম বাঁধা শওকতের চত্বর, ওখানকার এমএলএ, ক্যানিং 2 জীবনতলা, সেখানে গুলি বন্দুক উদ্ধার হচ্ছে। এর আগে অস্ত্রের কারখানা উদ্ধার হয়েছে। মানে ভিন রাজ্য থেকে আসা বাহিনী মজুত করেছে, এবং তার সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত। আমি আর একটু আগ বাড়িয়ে বলি, সবাই জানেন পঞ্চায়েত নির্বাচনের সময় কত লোক ওখানে মারা গেছিল, কি কাজে তাদের ব্যবহার করা হয়েছিল, তাদের হাতে গুলি বন্দুকের সাপ্লাই কে দিয়েছিল, সেসবগুলোকে ধামাচাপা দিল কে? রাজ্যের পুলিশ প্রশাসন জানে না? একেবারে চোখের সামনে জেনে বুঝে জীবনতলা অথবা এরকম আরও অনেক জায়গা যেগুলোতে স্পষ্ট যে অপরাধ কি ভয়াবহ পশ্চিমবাংলায় হচ্ছে, একটা হাব, যেন অস্ত্রের হাব। দেখুন, বজবজে কারখানার শেড, সেইটার বরাত কে পাবে, তার মালপত্র সাপ্লাই কে দেবে, তার থেকে টাকা পয়সা বেআইনিভাবে কে অর্জন করবে, কার হাতে ক্ষমতা তার উপর নির্ভর করবে কার হাতে বেআইনি সম্পদ কত। ফলে লড়াইটা কারখানার বরাত নিয়ে না, লড়াইটা বেআইনি সম্পদের জন্য, লড়াইটা ক্ষমতার জন্য, বেআইনি সম্পদ পাওয়ার জন্য, এবং প্রকাশ্যে পুলিশের সামনে দিনের বেলা। যেহেতু দুপক্ষ তৃণমূল, সেই কারণে কয়েকজন ধরা পড়েছে। পঞ্চায়েত মেম্বার ধরা পড়েনি কেন? একাধিক পঞ্চায়েত মেম্বার, বোধহয় 43 জনের নামে এফআইআর হয়েছে। 43 জন কোথায় গেল? পালিয়ে গেল, সব পালিয়ে গেল। কে তাদের পালাতে সাহায্য করলো? রাজারহাটে আমরা এর আগে দেখেছি, নিউ টাউনে কার্যত হুমকি, টাকা নাহলে মেরে দেবো এই বলে কোর্টে যাবার পরেও আজও পর্যন্ত কিন্তু সেই অপরাধী তৃণমূলের কাউন্সিলর গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ তো ফেল, পুলিশ তো কমপ্লিট ফেল। কেশিয়ারিতে বিজেপির মণ্ডল সভাপতি কে হবে, এই নিয়ে একেবারে প্রকাশ্যে ধুন্ধুমার কাণ্ড। কে সভাপতি হবে? ঠিক তৃণমূলে যেমন কে নেতা হবে তার হাতে ক্ষমতা, অতএব তার হাতে বেআইনি সম্পদের অধিকার। বিজেপিতেও তাই, তৃণমূলের থেকেই এই বিজেপি। ফলে কে বেআইনি সম্পদের অধিকারী হবে, অতএব কার ক্ষমতা থাকবে, অতএব কে সভাপতি হবে, তো জীবন মরণ সমস্যা। কেউ কাউকে ছাড়বে নাকি? প্রকাশ্যে সবার সামনে একেবারে মার পিট, ধুন্ধুমার কাণ্ড। কেন? ক্ষমতা চাই, ক্ষমতা বেআইনি সম্পদের সুযোগ করে দেবে। প্রাইমারির নিয়োগ দুর্নীতি, সিবিআই এতদিন সময় লাগলো একটা প্রাথমিক রিপোর্ট দিতে, চার্জশিট প্রথম এতদিন সময় লাগলো। দিল্লি আর রাজ্যের বোঝাপড়া এমন যে তদন্ত কার্যত হচ্ছে না, হবে না। প্রাথমিক চার্জশিটে একাধিক নেতার নাম এসেছে, তৃণমূলের অথবা বিজেপির। নির্মল ঘোষ, গুলশান মল্লিক, বীণা মণ্ডল এমএলএ সব, শওকত এমএলএ সব। আবার তখন তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, দিব্যেন্দু অধিকারী তার নাম। তখন মমতা ব্যানার্জিকে মা বলে ডেকেছিলেন এসপি ভারতী ঘোষ, এখন বিজেপি, তখন তৃণমূল। এসপি কিন্তু তখন তৃণমূল,
এখন বিজেপি। ফলে তৃণমূলের নেতারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, আজকের তৃণমূল কালকে বিজেপি, আজকের তৃণমূল এসপির চেয়ারে বসে আছে অথবা সেখান থেকে বিজেপির চেয়ারে যাবে। মোদ্দা কথা, গোটা রাজনীতিকে কলুষিত করে দিয়েছে দুর্নীতির একটা সীমাহীন ব্যবস্থা। আমরা যা বলছিলাম এতদিন ধরে তত স্পষ্ট হচ্ছে। তো দুর্নীতি হবে, তারপরে কেউ আপত্তি করতে পারবে না, তারপরে কেসে গেলে দোষ হয়ে গেল। দুর্নীতি করবে সরকার আর মানুষকে মুখ বুজে সহ্য করতে হবে, হয় কোনো দিন?